আজকে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার একদম প্রজেক্ট ম্যানেজমেন্টের জিরো লেভেল থেকে আমাদেরকে শুরু করতে হয়। যেমন ধরুন আমরা হচ্ছে বা আমাদের না, আপনার একটা প্রজেক্টের আইডিয়া আসছে বা একটা অ্যাপের আইডিয়া আসছে। সো সেই আইডিয়াটা আসার সাথে সাথে কি আপনি কোডিংয়ের উপর ঝাঁপিয়ে পড়বেন? কিন্তু আসলে এই কোডিংয়ের উপর যদি আমরা ঝাঁপিয়ে পড়ি প্রথমেই, তাহলে কিন্তু আমাদের যে সফটওয়্যারটা যে অ্যাপটা বানাচ্ছি সেটা কিন্তু অত বেশি ভালো হবে না। সো এখানে আমাদেরকে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে প্রিন্সিপালগুলো আছে সেই প্রিন্সিপালগুলো মেনেই কিন্তু চলতে হবে। সো এখানে আমরা একটা প্রিন্সিপাল নিয়ে কথা বলবো। সো সেটা হচ্ছে প্রজেক্ট ইনিশিয়েশন। যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটাকে আমরা ইনিশিয়েট করে একদম রিয়েলিস্টিক একটা আউটপুট পাওয়ার জন্য আমাদেরকে প্রজেক্ট ইনিশিয়েশন করতে হয়। সো এখন আমরা যদি দেখি যে প্রজেক্ট ইনিশিয়েশনের মধ্যে কয়েকটা ভাগ আছে, সো সেই ভাগগুলা কি? সো প্রজেক্ট ইনিশিয়েশন হচ্ছে হোয়াই। প্রথমে আপনাকে হোয়াই একটা কোশ্চেন জিজ্ঞেস করবে। ইনিশিয়েশন মানে হলো কেন আমরা এই কাজটা করছি, তার কারণ খুঁজে বের করা। আপনি কোনো একটা কাজ করতে চাচ্ছেন বা আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট এখন যে শিখতেছেন, এটার কারণ কি? সেটার কারণ হচ্ছে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করবেন, অথবা আপনার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জার্নিটাকে আরও রিফাইন করবেন, বা কোনো একটা প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে আপনাকে প্রথমে কী কী স্টেপ নিতে হয় সেগুলো জানার জন্য। সো এখন এখানে যদি আমরা দেখি, সো এখানে আমরা 3টা পয়েন্ট রাখছি। সো একটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবলেম। সো এটার আসল এখানে ইংলিশে অনেক কিছু লেখা আছে, চাইলে আপনারা এগুলো পড়তে পারেন। আমি মূল বিষয়টা আপনাকে বলতেছি, না হলে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে যাচ্ছে। সো এটার আসল বিষয়টা সেটা হচ্ছে আমাদের সমস্যাটা কোথায়, সেই জিনিসটা হচ্ছে বের করা। যে আপনি যে প্রজেক্টটা বানাচ্ছি এটা কোন কোন সমস্যাগুলোকে সমাধান করতেছে। যদি সমস্যা সমাধান না থাকে বা আপনার অ্যাপটা যদি কোনো সমস্যার সমাধান না করে, তাহলে তো এটা বানিয়ে বা কোনো একটা কাজ করে কোনো লাভ নাই, ঠিক আছে না? সো প্রথম হচ্ছে সমস্যাটা বের করা। সো এরপরে হচ্ছে হু ইজ ইট ফর। সো এখন এখানে আপনাদেরকে আরও একটা জিনিস দেখতে হবে, যে আপনাদের আরও একটা জিনিস ডিফাইন করতে হবে, যে আপনাদের যে টার্গেট ইউজার কারা, স্টেক হোল্ডার কারা, বেনিফিশিয়ারি কারা। সো সেইগুলোও আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে। যেই আপনি অ্যাপটা বানাচ্ছেন বা এই যে কাজটা করতেছেন সেটার আপনার অডিয়েন্স কারা, যে কারা এটা কনজিউম করবে, কারা এটা ব্যবহার করবে, তাদের ক্যারেক্টারিস্টিক আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, জেনারেলাইজ করে ফেলতে হবে। দেন হচ্ছে হোয়াট ইজ দ্য গোল। দিন শেষে আমরা যে প্রজেক্টটা বানাচ্ছি এটা থেকে আমরা কি আউটপুট পেতে চাচ্ছি, আমাদের এই প্রজেক্টটা বানালে কি কি সুবিধা মানুষ পাবে, কি কি প্রবলেম সলভ হবে, সেই গোলটা বের করা, যে আমাদের এটার গোলটা কি মূলত। সো এই 3টা প্রশ্নের যদি আনসার আপনি পেয়ে যান, তখনই আমরা হচ্ছে যে কোনো বড় লেভেলে যদি প্রজেক্ট করতে চাই সবার জন্য, তখন হচ্ছে আমরা এটার কাজ শুরু করি। দেন হচ্ছে আমরা ফিজিবিলিটি স্টাডি করি। সো এখানে ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে আমরা এখানে একটা মডেল চুজ করি টেইলস নামে। সো এটার প্রত্যেকটা ক্যাটাগরির বা প্রত্যেকটা ক্যারেক্টারের কয়েকটা পূর্ণ শব্দ আছে। সো সেগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আপনারা আরও একটু ভালো করে বুঝতে পারবেন। টি মানে হচ্ছে টেকনোলজি। আমাদের কি এই টেকনোলজি বা এই সার্ভার নলেজ আছে কিনা, বা এটা যে কোনো জিনিস হতে পারে, যে কোনো একটা জিনিস তৈরি করার আগে আপনার কি এই টেকনোলজির নলেজটা আপনার কাছে আছে কিনা, বা আপনার যারা হচ্ছে কোম্পানিতে কাজ করে তাদের মধ্যে কি এই নলেজটা আছে কিনা, তারা কি এটা করতে পারবে কিনা, সেই জিনিসটা চেক করা। দেন হচ্ছে হচ্ছে ইকোনমিক। সো বাজেট সম্পর্কে আপনাকে বুঝতে হবে, যে এই প্রজেক্টটা তৈরি করতে হলে বাজেট কতটুক লাগবে, সো এটা কি লাভজনক হবে কি না এই প্রজেক্টটা, সেটা আপনাকে প্রথমে ক্যালকুলেশন করতে হবে। দেন হচ্ছে হচ্ছে লিগ্যাল। আমরা যেই প্রজেক্টটা বানাচ্ছি সেটা কি আইনিভাবে লিগ্যাল কিনা, বা পরবর্তীতে আমরা যদি বানিয়ে ফেলি এটা কপিরাইট অন্য কেউ ক্লেম করে ফেলবে কিনা, বা এটা আইনি কোনো জটিলতা পড়বে কিনা, সেই বিষয়টাও আমাদেরকে প্রথমে হচ্ছে দেখতে হবে। দেন হচ্ছে অপারেশনাল। সো অপারেশনাল। সো সিস্টেমটা বানালে মানুষ কি আসলে এটা ব্যবহার করবে কিনা, যে এটাকে অপারেশনাল হবে কিনা, সেই জিনিসটাও আমাদেরকে স্টাডি করতে হবে। দেন হচ্ছে শিডিউলিং। সো ডেভেলপমেন্টের মধ্যে
এই কি কাজটা শেষ করা সম্ভব হবে কিনা, আপনার যে টাইম শিডিউলটা থাকবে 3 মাস 4 মাস, সেটা মধ্যেই কি আমরা আমাদের প্রজেক্টটা শেষ করতে পারবো কিনা, সেই বিষয়টাও আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। সো এইটাই হচ্ছে আমাদের ট্রেইলো। সো এটা একটা স্টারের মতো, সো স্টার দেখতে পাচ্ছেন, সো এটার মাঝখানে হচ্ছে ট্রেইলো। ওকে, সো দেন হচ্ছে আমরা এই প্লে লিস্টের মধ্যে আমি আবার বলতেছি, আমরা জেন একাডেমি, আমার জেনটেকে একটা কোম্পানি আছে রোবোটিক্সের, সেখানে হচ্ছে আমরা বাচ্চাদেরকে রোবোটিক্স শিখাই। সেটার জন্য আমরা একটা সেটার উদাহরণ নিয়ে আমরা কিন্তু সবগুলা ভিডিওর মধ্যে আনতেছি প্লে লিস্টে, যাতে করে আপনারা একটা এক্সাম্পলের মধ্যে থাকেন এবং বুঝতে জিনিসটা সহজ হয়। সো এখন চলুন আমরা জেন একাডেমির উদাহরণটা দেখি। আমরা একটা স্মার্ট রেজাল্ট সিস্টেম তৈরি করতে চাচ্ছি। ওকে, সো এই স্মার্ট রেজাল্ট সিস্টেমটা তৈরি করতে হলে আমরা চেক করলাম আমাদের বর্তমান সার্ভার এর যে লোড নিতে পারবে কিনা, যে আমাদের যে বর্তমান যে সার্ভারটা সেটা লোড নিতে পারবে কিনা। সো সেটা যদি পাস করে তাহলে আমরা নেক্সট প্রসেসের মধ্যে যাব। সো সেখানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের টেকনোলজি। ওকে, দেন হচ্ছে আমরা দেখব যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের অপারেশনাল কস্ট আমাদের কি, বা আমাদের এটা বাজেটের মধ্যে আছে কিনা, ইকোনমিক্যাল, যে আমাদের এটা ইকোনমিক্যাল আছে কিনা। সো সেটা আমরা চেক করব। দেন হচ্ছে আমাদের লিগ্যাল বিষয়গুলো চেক করব। দেন হচ্ছে আমরা এখানে আবার আরেকটা বিষয় চেক করব, সেটা হচ্ছে আমাদের অপারেশনাল, আমাদের এটা যে স্টাফরা আছে, স্টাফরা ট্রেন্ড কিনা, স্টুডেন্ট পোর্টাল টেস্ট উইথ 90% ইউজিবিলিটি স্কোর ইন পাইলট স্টেজ। সো আমাদেরকে এটা পাইলট স্টেজে টেস্ট করে অপারেশনালও করতে হবে। দেন হচ্ছে আমাদেরকে শিডিউল, ধরেন আমরা 12 সপ্তাহের মধ্যে এটা ডেলিভারি যাতে করতে পারি প্রথম পেজের, সেই বিষয়টাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো এগুলো হচ্ছে আমাদেরকে প্রথমে দেখে তারপর হচ্ছে আমাদেরকে আগাতে হবে। সো আশা করতেছি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো এখন আমরা যদি মানে এখানে আমরা যদি এই নতুন রেজাল্ট সিস্টেমটা আনি, তাহলে আমাদেরকে এই সবগুলো প্রসেস চেক করে তারপরে হচ্ছে আমাদেরকে আগাতে হবে। ওকে, সো এখন আমরা যদি এখানে আরেকটা স্লাইডে আসি, সেখানে হচ্ছে আমরা এখানে দেখতেছি হচ্ছে ডিসিশন গেট। সো এখানে হচ্ছে আমাদেরকে ডিসিশনটা নিতে হবে। ফিজিবিলিটি স্টাডি শেষে আমরা একটা ডিসিশন গেট দাঁড় করাই। সো যদি টেইলোস, যে ওই আমরা টেইলোস যে পড়ছিলাম টেকনোলজি ইকোনমি এগুলা, এর কোনো একটি ফিলার যদি ফেল করে তবে আমরা বলি নো গো। ঠিক আছে, যদি ফেল করে তাহলে আমরা নো গো বা রেড কার্ড, নো গো গো। সো এখানে ট্রাফিক লাইট হিসেবে দেখিয়েছি আমি, অর্থাৎ প্রজেক্টটা এখানে ক্লোজ করে দিতে হবে। মনে রাখবেন, একটা যদি ফালতু প্রজেক্টে সময় নষ্ট করার চেয়ে শুরুতেই সেটাকে বন্ধ করে দেওয়া অনেক বড় স্মার্ট ডিসিশন হবে। সো আপনি যেহেতু প্রজেক্ট ম্যানেজার, সো আপনাকে ডিসিশন নিতে জানতে হবে। সো আপনি যদি ডিসিশন ভুল করেন তাহলে কিন্তু কোম্পানির এবং প্রজেক্টের অনেক টাকা নষ্ট হয়ে যাবে, অনেক সময় নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে প্রথমেই স্টাডিটা করে ফেলতে হবে যে কোনো একটা প্রজেক্ট তৈরি করার আগে, কোডিংয়ে যাওয়ার আগে, ডেভেলপমেন্টে যাওয়ার আগে। সো এখন আমরা একদম শেষে চলে আসছি, কনক্লুশনে যদি আসি। সো ইঞ্জিনিয়ারদের যে স্টাফ রুল হলো প্ল্যান বিফোর ইউর কোড। সো আমাদের ফাইনাল যেই ডিসিশন একটা ইঞ্জিনিয়ারের, সেটা হচ্ছে আপনি প্ল্যান করবেন কোডিং করার আগে। সো আগে ইনিশিয়েটিভ নেওয়ার আগে যে আপনি এটা কোড করবেন, সো সেটাকে আপনাকে ভিজুয়ালি এবং লিগ্যালি এবং হচ্ছে ইকোনমিক্যালি সব বিষয়গুলো আপনাকে চেক করতে হবে। চেক করে আমরা দেন আমরা মূল কোডের মধ্যে যাব। সো তা না হলে কিন্তু আমি আগে বলছি অনেক আপনার খরচ হয়ে যেতে পারে, অনেক লস হয়ে যেতে পারে। সো আশা করতেছি আজকে আপনারা এই ভিডিওটা থেকে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের বা প্রজেক্ট শুরু করার আগে যে ইনিশিয়েটিভ নেওয়া, যে প্রসেসটা, একটা প্রজেক্টের ইনিশিয়েটিভ এবং ফিজিবিলিটি স্টাডি করা কেন গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা বুঝতে পারছেন। সো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যে কোনো কোশ্চেন আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং সবাই ভিডিওটার মধ্যে লাইক করবেন, এবং যদি খারাপ লাগে তাহলেও লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেন খারাপ লাগতেছে বা কোন জিনিসটা আমাদের আপডেট করা প্রয়োজন। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।